বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুন্দর মানুষকে আমি আবার নিচ থেকে আরো নিচে নামায়া দেই, কারণ যে কাজ যেভাবে করার ওইভাবে করতে পারে না। কখন নামাজ পড়তে হয় ভুলে গেছে, কখন ওযু করতে হয় ভুলে গেছে, কখন মা বাবাকে খেদমত করতে হয় ভুলে গেছে, কখন বড় ভাইকে সম্মান করতে হয় ভুলে গেছে, কখন ছোট ভাইকে মায়া করতে হবে ভুলে গেছে, কখন বোনকে মহব্বত করতে হবে ভুলে গেছে। সর্বোপরি দুনিয়ায় ভুলের রাজ্যে বসবাস শুরু করে দিয়েছে। এই মানুষ যেতই দামি হোক না কেন আল্লাহর কাছে সে নিকৃষ্ট। চিল্লায়া বলেন ঠিক কিনা? জমিনে ধান উঠাইতে হলে 4 প্রকারের শ্রমের প্রয়োজন হয়। 1 নম্বরে হচ্ছে বুনন, জমিনকে সুন্দরভাবে বুনন করা। আবার ওই বুননটা হতে হবে সময় মতো, সময় মতো বুনন, সময় মতো জমিনের আইল কাটতে হয়, সময় মতো হাল চাষ করতে হয়। আমাদের নবীগঞ্জে ম্যাক্সিমাম জমি জমা হচ্ছে আমন ক্ষেত। এখন অগ্রহায়ণ মাসে কাটা হয়। এখন যদি অগ্রহায়ণ মাসে আমন ক্ষেতে যদি এখন হাল চাষ শুরু করে দেয়, মানুষ পাগল ছাড়া আর কিছুই বলবে না, কারণ তার একটা টাইম আছে, ঠিক না? সঠিক সময়ে বুনন করতে হয়, প্রস্তুতি নিতে হয়। আবার সঠিক সময় বপন করতে হয়, ধান রোপণ করতে হয়। কারণ ভাদ্র মাসের ধান রোপণ যদি পুষ মাসে করে, ধান হবে তো দূরের কথা, গরু ছাগল চায় সবরে খাইয়া শেষ করে দিব। চিল্লা বলেন ঠিক না? একটা ধান তো ধরবেই না, ধান ঠিকানি বড় দায়। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। 1 নম্বরে বুনন, সময় মতো বপন। 2 নম্বরে হচ্ছে যতন, সময় মতো যতন। আর শুধু যতন করলে হবে না, সময় মতো কর্তন করতে হবে, কেটে বাড়িতে উঠাইতে হবে। অগ্রহায়ণ মাসের জমিনের ধান যদি মাঘ মাসও কাটার আশা করে ধান তা বুনি, সময় মতো কাটতে হবে। ঠিক জীবনটাকে আপনি সাজাতে হলে কখন কি করতে হবে? বাবার আমার ভাইয়ের আমার, খামার পট্টি থেকে মানুষ দা বানাইয়া আনে। ওই দা বানানোর একটা নিয়ত আছে, মাছ কাটবে আর না হয় গাছ কাটবে, ঠিক কিনা? মাছ কাটবে অথবা গাছ কাটবে, পারিবারিক কাজে ব্যবহার করবে দা, কোদাল, যাইয়া না, তার নির্ধারিত নিয়তে আনা হয়। ওইটা যদি আবার মানুষের মাথায় মারে, খামারের নামে মামলা হয় না, যে মারে তার নামে। ঠিক একদিন আপনার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবনকালকে সময় মতো তুমি যত্ন নিছো কিনা? বাল্যকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বার্ধক্যকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জীবনটাকে তুমি কোন রাস্তায় পরিচালনা করেছ? ইচ্ছে মতো জীবন পরিচালনা করার কথা বলা হয় নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন,
ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সারা জাহানের রব আল্লাহর বলেন না সুবহানাল্লাহ সব আল্লাহ গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার ঐতিহ্যবাহী ফইল গ্রামের নবীর আশিকগণ আল্লাহর মায়ার বান্দাগণ মনোযোগ দিয়ে শুনেন এই গ্রামটা হচ্ছে হবিগঞ্জ জেলার মধ্যে একটা পরিচিত গ্রাম যে গ্রামকে মানুষ সম্মানের চোখে দেখে সম্মানের চোখে দেখে বাবার আমার ভাইয়ের আমার জীবনকে সাজাতে হবে সময় মতো যত্ন নিয়ে সময় মতো বপন করে একদিন তোমার জীবন থাকবে না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله পাক বলেন الذي খালাকাল মাউত ওয়াল হায়াতা এমন আল্লাহ জন্ম মৃত্যু তৈরি করেছেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন নদীর পার ভাঙে সে পার ঘুরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা বাবার আমার ভাইয়ের আমার সুন্দর মানুষকে আল্লাহ পাক সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন নিচে নামায়ে দেন তাইলে কোন কাজে মানুষের দাম বাড়ে আর কোন কাজে মানুষের দাম কমে জানার দরকার আছে না না ফ্যান্ডালির ভিতরে এমন কেউ আসেননি যে আমার দামটা কমুক কেউ থাকলে হাত তুলে দেন ছোট বাচ্চারাও বুঝে আমি যাতে একটু সম্মান পাই অসম্মানী হোক এটা কেউ চায় না বাবার আমার ভাইয়ের আমার কিন্তু কোন আমলে মানুষের দাম বাড়ে কোন কাজে মানুষের মান কমে এই ধরনের কোন ডাক্তারের চেম্বার নাই যে মেশিন দিয়া বলে দিবে টেস্ট করে বলে দিবে যে আপনার দামটা অত পার্সেন্ট আছে অত পার্সেন্ট কমছে কোনো মেশিন আছে না টেস্ট করে বাহরটা যে আমার দাম কতখান বাড়ছে কতখান কমছে কিন্তু কোরআনকে যদি প্রশ্ন করেন কোন কাজে মানুষের আমল বাড়ে কোন কাজে মানুষের সম্মান কমে কোরআন বলে দেয় ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা যারা চোখ থাকার পরেও দেখে না দেখিয়াও মাতুন না দেখিয়াও দেখে না ইলা পাবলিক আছে না আমাদের দেশে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা যারা চুপ খান থাকার পরেও শুনে না উলাইকা কাল আনআম আল্লাহ পাক বলেন এরা চার পায়া চতুষ্পদ জানোয়ারের মতো
নাউজুবিল্লাহ বলেন। শুধু জানোয়ার না, বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমাদের চাইতে বেশি দেখে অনেক প্রাণী আছে, আমাদের চাইতে বেশি দেখে, আমাদের চাইতে মানুষের চাইতে বেশি শুনে অনেক প্রাণী আছে। আমরা ছোটবেলা দেখতাম গরু মরলে শকুন আইতো, শকুন। এখন আবার শকুন দেখা যায় না, কারণ শকুন আগে কিতা করতো, মানুষ যখন মরা গরু খাইলে মরছে গরুরে জব কইরা নেয়া বাজার বেচিলে, শকুনও বুঝে আমার তা কি তার বড় শকুন, মরা গরু বেচিলে। শকুনে কিন্তু অনেক দূরে দেখে, কিন্তু মনে রাখবা আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। চামড়ার চোখ দিয়ে অনেক প্রাণী বেশি দেখতে পারে, কিন্তু মনে রাখবা চামড়ার চোখের পাওয়ার যেখানে শেষ, আমার মুমিন বান্দার কলবের পাওয়ার বেড়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চামড়ার চোখ দিয়ে যা দেখে না, কলবের চোখ দিয়ে এর চেয়ে বেশি দেখে। ফাইন্নাহু ইয়ানসুরু মিন নূরিল্লাহ, সে দেখে আল্লাহর নূরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক। মুমিন বান্দার চামড়ার চোখের প্রয়োজন হয় না, চামড়ার চোখের চাইতে কলবের চোখের পাওয়ার বেশি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশা হলেন, আর আজিজ মিসরি মারা গেলেন। জুলেখা যে সম্পদ পাইলেন, এই সম্পদ যে ব্যক্তি জুলেখার সামনে ইউসুফের প্রশংসা করতেন, জুলেখা হাত বড়ে তাকে দান করে দিতেন। এইভাবে জুলেখা হাত বড়ে বড়ে দিয়ে টোটাল সম্পদ শেষ করে দিলেন। স্বামীর অংশ, বাবার অংশ যা পেয়েছিলেন সব শেষ। একজন বাদশার মেয়ে ছিলেন জুলেখা। ইউসুফ নবীর প্রেমে, ইউসুফ পয়গম্বরের প্রেমে পড়ে সর্বস্ব ত্যাগ করে দিলেন। বাবার আমার, ভাইয়ের আমার, মিশরের বাদশা হলেন ইউসুফ পয়গম্বর। এবার ওনার পূর্বের স্বপ্নের তাবির অনুযায়ী দুর্ভিক্ষ দেখা দিল। এমন দুর্ভিক্ষ পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত হয় নাই। এত কষ্ট পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত হয় নাই। প্রথম বছর কোনোভাবে তারা চলতে পারছে, দ্বিতীয় বছর উট, গরু, মহিষ দিয়ে তারা খাবার নিয়ে আসছে। দ্বিতীয় বছর ঘরের দাস দাসী দিয়ে ইউসুফ নবীর কাছে দাস দাসী দিয়ে দিল, এগুলো আপনার, আমাদেরকে খাবার দেন। তৃতীয় বছর জমি জামা যা ছিল ইউসুফ নবীর নামে রেজিস্ট্রি করে দিল, খাবার নিয়ে গেল। চতুর্থ বছর তাদের বাড়ি করে যত সম্পদ আছিল সব দান করে দিল স্থাবর। পঞ্চম বছর
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাইয়া বলল, আমাদের ছেলে সন্তান যা আছে সব আপনি নিয়ে নেন, এদের ভরণ পোষণ আপনি করবেন, সন্তানের বিনিময়ে আপনি আমাদেরকে বাঁচার জন্য কিছু খাবার দেন, ত্রাণ দেন, রিলিফ দেন। ষষ্ঠ বছর বলল, আমাদের স্ত্রী যাদের আছে দাসী হিসেবে আপনার কাছে রেখে গেলাম, খাবার দেন। সপ্তম বছরে সবাই এসে বলল, আমরা সবাই রেজিস্ট্রারি মূল্যে আপনার কাছে বিক্রি হয়ে গেলাম, আজকে থেকে আমরা সবাই হয়ে গেলাম আপনার দাস। এই দুর্ভিক্ষ পৃথিবীতে কি আর হইছে? না, সব শেষ। ইউসুফ নবীর হাতে গেল সব। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এবার দুর্ভিক্ষ যখন বাড়তে শুরু হলো, এলাকার মানুষ দাবি করলো শুধু এলাকার দেশের মানুষকে দান করা হবে, বাহিরের কাউকে দেওয়া যাবে না। ইউসুফ নবী বললেন, না না না, আল্লাহর কাছে দেশ বলতে কোনো কিছু নাই, বর্ডার বলতে কোনো কিছু নাই। আল্লাহর সৃষ্টি যেত আছে সব আল্লাহর বান্দা, অতএব আমার কাছে খাবার থাকবে, মানুষ উপবাস করবে তা হতে পারে না। তোমাদেরকে যে মূল্যে দিব তাদেরকে একটু বেশি মূল্যে দিব, কিন্তু দিব, আমার এটা স্টক করে রাখবো না। মূলত এই পলিসিটা ছিল, আল্লাহ যখন বলবেন তোমার আব্বার সাথে দেখা করবা, ভাইয়ের সাথে পরিচয় হবে, ওই পরিচয়টার ক্ষেত্রে তৈরি হওয়ার একটা পলিসি। বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রিলিফ দেন, ত্রাণ দেন, সাহায্য সহযোগিতা করেন। এই খবরটা ওনার ভাই, বৈপিত্রীয় ভাই, পিতা এক মা ভিন্ন, ইয়াহুদা সহ ওনার ভাইদের কাছে সংবাদ যখন পৌঁছল, ভাইয়েরা বাবার কাছে যাইয়া বলল, আব্বা, মিশরের নতুন একজন বাদশা হয়েছেন, তিনি দুর্ভিক্ষের সময় সাহায্য করেন, আপনি অনুমতি দিলে যাই। বললেন, যাও, অসুবিধা নাই। গেলেন। যাওয়ার পরে ইউসুফ নবী তাদেরকে চিনছেন, যারা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, গুহার মধ্যে, কিন্তু তারা তো ওনাকে চিনে নাই, তারা ওনাকে চিনে নাই। কিন্তু আল্লাহ পাক নিষেধ দিয়েছেন, আমি না বলা সত্ত্বে তুমি পরিচয় দিতে পারবা না, আমি বলার পরে পরিচয় দিতে হবে। বাবার আমার, ভাইয়ের আমার, কত কষ্টের ব্যাপার। সামনাসামনি ভাই, কিন্তু পরিচয় দেওয়ার সুযোগ নাই। ত্রাণ দিলেন, বস্তা ভর্তি ত্রাণ। চলে যাবে ঠিক ওই মুহূর্তে ইউসুফ নবী বললেন, আপনাদের বাবা মা আসেননি? বলল, মা নাই, বাবা আছেন। বলে, বাবার নাম কি? বলে, ইয়াকুব পয়গম্বর। বলে, উনি সুস্থ নি? বলে, সুস্থ ছিলেন। আমরা রে ভাই, নাম ছিল ইউসুফ, তারে বাগে খাই দিছে, তার জন্য খানতে খানতে চোখ শেষ। কত বড় মৃত্যু! ইউসুফ নবীর সামনে কইছে, বাগে বলে খাই দিছে। ইন্টারন্যাশনাল মৃত্যু। এরপরে ইউসুফ নবী কোনো প্রতিবাদ করেন নাই, চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ পাক সবরকারীদের সাথী। যদি মন থেকে আপনি সবর করতে পারেন, সবরের
বুলেটের পাওয়ার, বর্তমান পাওয়ারফুল গ্রেনেড বুলেট এই বন্দুকের পাওয়ারের চেয়ে আরো বেশি সবরের পাওয়ার। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবী বললেন, এই এই তোমরা যে তোমরা বাইরে বাঘে খাইছে হাসানি, কয় আমরা সামনে দিয়ে দৌড়ে খাইছি। ইউসুফ নবীর কোনো কথা নাই। তোমরা আর ভাই আছেন, দেখেন কিভাবে কৌশলে বাহির করতেছেন পেটের ভিতর থেকে। আর ভাই আছেন বলে আছে, তার নাম বিনিয়ামিন। সে আর ইউসুফ ছিল তার এক মার পেটের দুই ভাই। এক বাইরে বাঘে খাইছে আর এক বাইরে আব্বায় আদর করে কাছে রাখেন, ছুক্ত অন্ধ। আমরা যে বস্তা বইরা দিচ্ছেন ত্রাণ রিলিফ, আসার সময় বলছেন যে আবার গেলে বেশি দিবেন, যদি ছোট ভাই বিনিয়ামিনরে নেই আপনি দিবানি না, আমি দেব না। তোমরা বলছো আমার ইউসুফকে বাঘে খাইছে, এইটারও নিবার লাগে পলিসি খোঁজায়, দেব না। আব্বা আমরা কসম খেয়ে বলি, আমরা বিনিয়ামিনের কোনো কষ্ট হতে দেব না। আমরা সকল ভাই মিলে তার খেদমত করব, তাকে পাহারা দিব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাওয়ার সময় আসুক, দেখা যাক। সময় আসলো, আব্বা বিনিয়ামিনকে দেন, বিনিয়ামিনকে দেন, বেশি রিলিফ পাব। বললেন ঠিক আছে, তোমরা যত্ন করে রাখি। বিনিয়ামিনকে নিয়ে গেলেন। ইউসুফ নবী ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে। বাবার আমার, ভাইয়ের আমার, ইউসুফ নবী যখন ভাইদেরকে দেখলেন, সাথে বিনিয়ামিনকে দেখছেন, কলিজার মধ্যে মহব্বতের ঢেউ পয়দা হয়েছে। কিন্তু এই সুযোগ নাই রে, ইউসুফ নবী যাইয়া বিনিয়ামিনকে বুকে জড়াইয়া ধরবেন, এই সুযোগ নাই। কিন্তু ভাইকে দেখছেন, ভাই ভাইকে কষ্ট দিও না। আমার ফইল গ্রামের যুবক ভাইরা রে, এক ভাই আরেক ভাইকে কষ্ট দিও না। ভাইয়ের মতো আপন কেউ হইতে পারে না। স্ত্রীর কথায় বউকে খুশি করার জন্য ভাইকে কটু কথা বলিও না, কারণ বউ একটা গেলে আরেকটা পাইবা। ভাই দুনিয়া থেকে গেলে ভাই পাওয়া যাবে না। ভাইয়ের মতো আপন হতে পারে না। তুমি বিপদে পড়ে দেখো, ভাই তোমার জন্য জীবন দিবে। সিল্লায় বলেন ঠিক কিনা? তুমি শালা শালির জন্য এত মজার খাবার নেও, ভাইয়ের জন্য তোমার হাতে মজা ওঠে না। কিন্তু বিপদে পড়ে দেখো, শালা শালি কয় নম্বর সিরিয়ালে থাকে, ভাই এক নম্বরে থেকে জীবন দিবে, তবু ভাইয়ের গায়ে আঘাত দিতে দিবে না। এটাই হচ্ছে এই আলোচনার শিক্ষা। মানুষ হও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্রাণ দেওয়া শুরু করলেন, সবাইকে দিলেন, বিনিয়ামিনকেও দিলেন। এবার যে পাত্রটা দিয়ে ত্রাণ দিচ্ছেন, ওই বাটিটা বিনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকাই দিছেন। ফলেছি হিকমত, আমার বাটি তো চুরি হয়ে গেছে। না না না, আমরা চোরের গোষ্ঠী না, আমরা নবীর গোষ্ঠীর মানুষ। বলি মিয়া গোষ্ঠী মারাও, আগে যার বেগ পাওয়া যাইবে শুয়ে শুয়ে। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের তাফসীর, কোরআনের তাফসীর। বাটি পেয়ে গেলেন বিনিয়ামিনের বস্তায়।
ঢুকাইছেন তো নিজেই, বাইকে কেমনে মনের কথা বলা যায়? এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা চিন্তায় পড়ে গেল। এক ভাইকে বাঘে খাইলো, আরেক ভাই তো ছুরিতে ধরা পড়ে গেল। ছুরিতে ধরা পড়লো। এখন কি যে হয় রে, মিশরের চোরের শাস্তি তো বন্দী, উপায় নাই, চোরের শাস্তি বড় শক্ত। ইউসুফ পয়গম্বর শাস্তির চরম সীমায় পৌঁছাইয়া দিবে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিচার যাই হোক, আপনারা আজকে থাকেন, আর আগামীকাল তার চূড়ান্ত রায় হবে। তবে আপনারা জুড়ায় জুড়ায় থাকবেন। কিভাবে? জুড়ায় জুড়ায়, দুই ভাই একসাথে। এখন তারা তো আসছে 8 জন, আর বিনিয়ামিন 9 জন। জুড়ায় জুড়ায় থাকলে একজন তো একা হয়ে যায়। বিনিয়ামিন একা। বললেন, তাইলে আমিও তো একা, বিনিয়ামিন আমার সাথেই থাকি। বলেন না সুবহানাল্লাহ। ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পর রাতের পোশাক খুলবেন, দিনের পোশাক খুলে রাতের পোশাক গায়ে দিবেন। কাপড় খোলার পর বিনিয়ামিন মোটা মোটা চোখে তাকান, যাইয়া বলেন, আপনার বডিটা চিনা চিনা লাগে। বুঝলে কেমনে চিনা চিনা লাগে? বলে আপনার হাতটা একটু দেন। হাতের মধ্যে আমি কনফার্ম হই আমার ভাই ইউসুফের মতো লাগে। এই ঘটনাকে আল্লাহ পাক বলছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনা। আল্লাহ পাক ঘোষণা করলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহু আকবার। এটা হচ্ছে পবিত্র ঘটনা, সুন্দর ঘটনা। আপনাকে তো সিনা সিনা লাগে। এই অবয়বটা আমার ভাই ইউসুফের ছিল। হাতের মধ্যে ছোটবেলা 2 ভাই চলতে যায়, হাতের মধ্যে একটা দাগ ছিল, স্পট উঠতো না। এবার হাতটা খুলে দেখেন ওই দাগ। সত্যি করে বলেন, আপনি ইউসুফ কিনা? এই দাগটা তো আমার ভাই ইউসুফের ছিল। যেই মাত্র বলছেন, ইউসুফ নবী তো আর সহ্য করতে পারেন না, আর কত গোপন রাখি রে। এবার বুকের মধ্যে জড়াইয়া ধরে বললেন, ও বিনিয়ামিন, আমি তোমার ভাই ইউসুফ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রেম করিয়া দেখো রে মন, প্রেম করি দেখো রে মন, নবীকে মন আপনা, নবীর শনে প্রেম করিলে খুশি রাব্বানা। ভাই বিনিয়ামিন আমাকে বাগে খায় নাই, তারা সবাই মিলিয়ে আমাকে জোর করে রে ভাই কূপের মধ্যে ফেলে দেয়। কেমনে কূপের ভিতরে পড়লেন, কেমনে কূপ থেকে উঠলেন, কেমনে বাজারে বিক্রি হলেন, কেমনে বাজারে বিক্রি হয়ে বাদশার দরবারে গেলেন, সব ঘটনা বললেন। বিনিয়ামিন কান্না এমন ভাবে কান্নাকাটি করলেন, বুক ভাসিয়ে যায় চোখের পানিতে। এবার বলেন, ভাই ইউসুফ, তুমি শুধু কান্দো নাই, আমার আব্বা তোমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে এত বেশি কান্নাকাটি করেন, চোখের পাওয়ার কমে গেছে, আর দেখতে পারেন না।
ছেলের জন্য এত মোহাব্বত। আমার যুবক ভাইয়েরা, মানুষ হওরে বাবাকে কষ্ট দিও না। ছেলের জন্য ইয়াকুব নবীর চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তুমি বিদেশে যাও, তুমি বিদেশে যাও, তুমি বিদেশে যাও, বুঝতে পারবা তোমার আপনকে। রাতের গভীরে ফোন দিলে স্ত্রী ফোন উঠাবে না। তোমার অনেক আপনজন যাকে নিয়ে তুমি আনন্দ ফুর্তি করো, সে কিন্তু ফোন উঠাবে না। কিন্তু তুমি বাবাকে ফোন দিয়া দেখিও, মাকে ফোন দিয়া দেখিও, মার কোনো বিরক্ত হবে না। রাত 3টায় যদি মাকে ফোন দেন, মা হাসি মুখে টাকার কথা বলবে না, বাবা টাকার কথা বলবে না, বলবে বাবারে তুমি পেট ভরে খাইয়া ঘুমাইছো। নিয়ে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সবাই হাতের দিকে তাকায় আর মা তাকায় মুখের দিকে। ওই মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। ইয়াকুব নবী ছেলের জন্য চোখটা অন্ধ হয়ে গেল রে। এবার বললেন বিনিয়ামিন, আগামীকাল তুমি বাবার কাছে যাইবা, আগামীকাল তোমাকে আমি বিদায় দেব। বাবার কাছে যাওয়ার সময় আমার পোশাকটা নিয়ে যাইবা, আমার গায়ের পোশাক নিয়ে আমার বাবার হাতে দিবা। আমার বাবা আমার গায়ের পোশাকটা যেন চোখের মধ্যে লাগান। আমার বিশ্বাস আল্লাহ চোখের পাওয়ার ফিরাইয়া দিবে। ডাক্তারি ফেল, ডাক্তারি ফেল, কোরআনের তাফসিরে ডাক্তারি ফেল। আজকে ডাক্তার হতে হলে ছাত্ররা ম্যাথ পড়ে, হায়ার ম্যাথ পড়ে, ফিজিক্স পড়ে, বায়োলজি পড়ে, কেমিস্ট্রি পড়ে, সব ফেল হয়ে গেল ইউসুফ নবীর পোশাকের সামনে। পোশাক দিয়ে চিকিৎসা ইউসুফ নবী করলেন, যে পোশাক লাগাইলে সুখের পাওয়ার ফিরে যাবে। বাবার আমার ভাইয়ের আমার, যারা বলেন নবী আমাদের মতো 200 গুণে মাটির মানুষ, নিমক হারামের দল, ঠিক না? আমাদের নবী হচ্ছেন ইমাম, ইউসুফ নবী হচ্ছেন মুসল্লি। মুসল্লির কাপড়ে যদি চোখের পাওয়ার ফিরে রে, নবীর নাম নিয়ে চোখে লাগাইলে চোখের পাওয়ার বাড়বে না কমবে? কে কে বিশ্বাস? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। বলো গো নবী তুমি বিনে কে আছে আহম, তোমাকে দেখিবার আশায়, তোমাকে দেখিবার আশায়, চোখের জলে বুক বাসাই। বলো গো নবী তুমি বিনে কে আছে আহম, কুরআন দেখাছি আমি। আল্লাহু আকবার বলেন। গুনাহগারের বন্ধু তুমি, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআনে আসেনি না নাই? কুরআন দেখাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি। অগহ দেখা দিও, পার করিও, দেখা দিও মোরা পাপী গুনাহগার। বলো গো নবী তুমি বিনে কে আছে আমার।